শিক্ষার্থী বন্ধুরা, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস আক্রমণের ফলে সারা বিশ্বে ছাত্রছাত্রীদের পাঠদান অব্যাহত করার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী এই পাঠ্যক্রমকে চালিয়ে যাওয়ার জন্য অনলাইন ক্লাসের নির্দেশনা দিয়েছেন। তারই আলোকে তিলডাঙ্গা ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আমি সহকারী শিক্ষক তন্ময় সরকার নবম শ্রেণী ইংরেজি সেকেন্ড পেপারের ন্যারেশন যে অধ্যায় আছে সেই অধ্যায় থেকে পাঠদান করছি। সকলকে অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন তোমরা যে বিষয়টার উপরে দেখবা সেটার উপরে আমি বলছি, সেটা হলো চেঞ্জ অফ ন্যারেশন। তাহলে আমাদের প্রথমে আমরা বলি সেটা চেঞ্জ অফ ন্যারেশনটা কি, চেঞ্জ অফ ন্যারেশনটা কিভাবে আমাদের এই ন্যারেশন বা উক্তি পরিবর্তন কিভাবে করতে হয়। তাহলে আমাদের এই বিষয়টার উপরে যখন আমরা আলোকপাত করব, আমরা প্রথমে জানব যে ন্যারেশন কি, তারপরে আমরা জানব ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ন্যারেশনটা কি, এবং পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আমরা ন্যারেশনের যে রুলগুলো আছে সেগুলো আমরা জানতে পারবো। তো আমরা প্রথমে জানি ন্যারেশনটা কি। ন্যারেশনের আমাদের বলা যাচ্ছে হলো, আমরা বলি যে উক্তি পরিবর্তন। তাহলে উক্তি পরিবর্তন কয় প্রকার? দুই প্রকার। একটা হলো ডাইরেক্ট আর একটা হলো ইনডাইরেক্ট। তাহলে ডাইরেক্টটা কি? যেমন আমি উদাহরণ হিসেবে দিতে পারি, হি সেজ কমা ইনভার্টেড কমা আই অ্যাম এ বয়। তাহলে এখানে সে বলল আমি হই একজন বালক, তাই তো? তাহলে এখানে হলো হি সেজ, এখানে হিটা হলো বক্তা, আর এই যে আই অ্যাম এ বয় আর একজনের কথা, সে বলল। তাহলে কে বলল? সে বলল। তাহলে সে বলল, এখানে আমরা যদি ন্যারেশন যখন আমরা করি সে সময় আমরা দেখতে পাবো যে হি সেজ দ্যাট হি ইজ এ বয়। তাহলে সে বলল যে সে হয় একজন বালক। তাহলে এখানে আমরা কি বলছি? প্রথমে আমরা সে বলছে একজনের কথা, ডাইরেক্ট আই অ্যাম এ বয়, তাই না? তাহলে এখানে ডাইরেক্টলি বলতেছে, তাহলে এইটা আমরা বলবো যে এইটা হলো ডাইরেক্ট ন্যারেশন। আর পরবর্তীতে হি সেজ দ্যাট হি ইজ এ বয়, এই যে বলল তার কথা পরবর্তীতে আমরা কি করতেছে, সে বলল যে সে হয় একজন বালক। তাহলে অন্যের কথা সে বলতেছে যে সে একজন বালক। তাহলে আমরা প্রথমে ডাইরেক্ট, মানে প্রথমে সে ডাইরেক্ট যে কথাগুলো বলতেছে এটাকে আমরা বলবো ডাইরেক্ট ন্যারেশন। আর পরবর্তীতে তার কথা যখন আবার নতুন করে চেঞ্জ করে বলা হচ্ছে, তাহলে সেটাকে বলবো আমরা ইনডাইরেক্ট ন্যারেশন। তাহলে আমাদের এখানে আমরা দুটো কনসেপ্ট কাজ করতে পারে। একটা হলো ডাইরেক্ট ন্যারেশন, মানে বক্তার কথা সে বলল, সেটা এর ভিতরে আমরা যেটা তোমাদের জানা দরকার সেটা হি সেজ আই অ্যাম এ বয়। এখানে দুটো পার্ট আছে, একটা হলো হি সেজ কমা, আর একটা পার্ট হলো ইনভার্টেড কমার মধ্যে আই অ্যাম এ বয়, তাই তো? তাহলে এখানে এই জিনিসটা হলো এখানে কমা, আর এই কমাটা নতুন করে আমরা জানতেছি সেটা ইনভার্টেড কমার মধ্যে থাকবে। ইনভার্টেড কমার মধ্যে যখন থাকবে সেটা বুঝতে হবে যে আমাদের এটা হলো ডাইরেক্ট ন্যারেশনের মধ্যে। আর ইনডাইরেক্ট ন্যারেশন যখন এটা করা হয়ে যাবে তখন এটা আমরা বলবো যে পরবর্তীতে এইটা হলো আমাদের কি, এটা হলো ইনডাইরেক্ট ন্যারেশন। তাহলে এখানে আমরা এই যে সময় আমরা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করব বা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব, তখন আমাদের কিন্তু কিছু জানা দরকার। সেটা প্রথমে আমি যে কথা বলেছি যে হি সেজ আই অ্যাম এ বয়, এখানে কিন্তু একটা জিনিস তোমরা লক্ষ্য করো, এখানে যে প্রথম পার্ট আছে সেটা হলো হি সেজ, তাই তো? এখানে হি হলো বক্তা, এটা হলো কি, এইটা দুটো ভার্ব আছে এখানে। হি সেজ এটা হলো রিপোর্টিং ভার্ব, এটা কি, এটা হলো রিপোর্টিং ভার্ব। তোমরা লক্ষ্য করো এটা হলো রিপোর্টিং ভার্ব।
রিপোর্টিং ভার্ব। আর ইনভার্টেড কমার মধ্যে যেটা আছে সেটা হলো রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ। তাহলে আমরা এই যে ডাইরেক্ট ন্যারেশনের ক্ষেত্রে আমরা প্রথমে দুটো জিনিস জানবো, সেটা হলো রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ। তাহলে আমরা যখন ন্যারেশন করব, ন্যারেশন করতে গেলে আমাদের প্রথমে আমাদের চিনতে হবে রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ। এরপরে আমি যে কথাগুলো বলতে চাচ্ছি সেটা হলো, আমি তোমাদের এটা করে দেখাচ্ছি। যেমন হি, এই যে সেন্টেন্সটা আছে এটা, হি সেজ দ্যাট হি ইজ এ বয়। এখানে একটা ধারণা আসলো যে কিভাবে এখানে এই চেঞ্জটা হলো। চেঞ্জটা হতে গেলে আমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা একটা জিনিস দেখতে পারি। আমরা প্রথমে যেটা দেখলাম, দেখার পরে দেখো আমাদের এবার ধারণা করতে হবে যে আমাদের এই ন্যারেশনে আমরা কয় প্রকারের সেন্টেন্সে আমরা ন্যারেশন করতে পারি। সেটা হলো আমরা 5 প্রকারের সেন্টেন্সে ন্যারেশন করতে পারি যদি আমরা ডিটাচ ন্যারেশন করি। আর আমাদের যে প্যাসেজ ন্যারেশন আছে সেটার নিয়মটা এইটা করার পরে তারপর প্যাসেজ ন্যারেশনের ধারণা তোমরা পাবে। তো এইটা আমরা সেন্টেন্স 5 প্রকার সেন্টেন্স, যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স আমি তোমাদের দেখাচ্ছি। অ্যাসার্টিভ সেন্টেন্স সেটা ইনভার্টেড কমার মধ্যে যদি ফুল স্টপ থাকে তাহলে আমরা চিনতে পারি যে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা বলতে পারি সেটা ইনভার্টেড কমার মধ্যে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে, নোট অফ ইন্টারোগেশন থাকে, তাহলে আমরা বুঝবো যে এটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্স আমরা বুঝবো যে ভার্ব দিয়ে শুরু হবে, ইনভার্টেড কমার মধ্যে ভার্ব দিয়ে শুরু হবে এবং ফুল স্টপ থাকবে। লেট এর পরে যদি নি থাকে তারপরে ফুল স্টপ থাকে তাহলে আমরা এটাও বুঝবো যে আমরা এটা ইম্পারেটিভ সেন্টেন্স। লেট এর পরে যদি আস থাকে, ফুল স্টপ থাকে, তাহলে আমরা বুঝবো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের 3টা নিয়ম আছে, এটা পরে তোমাদেরকে ধারণা দেওয়া যাবে। অবজেক্টিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স হলো মেয়ে দিয়ে শুরু হবে, ফুল স্টপ হবে ইনভার্টেড কমার মধ্যে, তাহলে আমরা চিনবো যে এটা হলো অবজেক্টিভ সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স আমরা চিনবো ইনভার্টেড কমার মধ্যে বিষয়বোধক চিহ্ন থাকবে বা নোট অফ এক্সক্লামেশন চিহ্ন থাকবে। তাহলে আমরা যেহেতু আমরা প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, আমরা এই সেন্টেন্সটা কিভাবে করতে হয় সেটা আমি পূর্বেই তোমাদেরকে বলেছি যে হি সেজ আই অ্যাম এ বয়, ইনভার্টেড কমার মধ্যে এখানে ফুল স্টপ আছে, এইটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্সের আমরা করেছি হলো হি সেজ দ্যাট হি ইজ এ বয়। এটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সের আমরা করেছি। তো এইখানে করতে গেলে তোমাদের সঙ্গত কারণেই একটা জিনিস কনফিউশন থাকার কথা, সেই কনফিউশনটা দূর করার জন্য আমি বলেছি এখানে একটা জিনিস হলো, যদি আমি তোমরা দেখে নাও, যদি ফার্স্ট পারসন থাকে তাহলে সাবজেক্টকে ফলো করবে, যদি সেকেন্ড পারসন থাকে তাহলে অবজেক্টকে ফলো করবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে চেঞ্জের সময় যদি ফার্স্ট পারসন থাকলে সাবজেক্টকে ফলো করবে, সেকেন্ড পারসন থাকলে অবজেক্টকে ফলো করবে, আর থার্ড পারসন থাকলে চেঞ্জ হবে না, যা আছে তাই আছে। তাহলে কিভাবে চেঞ্জ হবে? এটা হলো নাম্বার, পারসন, জেন্ডার অনুযায়ী চেঞ্জ হবে। যদি কি নাম্বার যদি থাকে, নাম্বার হলো নাম্বার যদি তোমাদের সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে চেঞ্জ হয়ে যেটাকে ফলো করবে সেটা হলো সেই পরবর্তীতে যেখানে তোমরা যাবা সেটা একটা চার্ট আছে, সেই চার্টটা আমি বলছি পরে। আর সেকেন্ড পারসন থাকলে অবজেক্টকে ফলো করে অনুরূপ ভাবে চেঞ্জ হবে। যেমন হি সেজ আই অ্যাম এ বয়, এখানে কোন পারসন? ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন কাকে ফলো করবে? সাবজেক্টকে ফলো করবে। সাবজেক্ট ফলো করবে এই যে আমাদের বাম পাশে যে পার্ট আছে, এটা আমি বলেছি যে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বের যেটা সাবজেক্ট আছে সেইটাকে ফলো করবে। আই ফার্স্ট পারসন, ফলো করবে হিকে ফলো করে অনুরূপভাবে আমি বলেছি নাম্বার, পারসন, জেন্ডার অনুযায়ী চেঞ্জ হবে। তাহলে এইটা দেখো, ফার্স্ট পারসন সাবজেক্টকে ফলো করবে, সাবজেক্টকে ফলো করে এখানে হচ্ছে হলো চেঞ্জের সময় হলো হি, এবং এখানে আমাদের একটা
আমরা দ্যাট দ্বারা যুক্ত করব। আর এখানে যা আছে সেটা যেহেতু প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স দুটোই আছে, দুই পাশে রিপোর্টিং ভার্ব রিপোর্টেড স্পিচ, এইজন্য বাম পাশের কোনো চেঞ্জ হবে না, দ্যাট থাকবে। আমরা আই হি কে ফলো করে ফার্স্ট পারসন ফলো করে হি, এবং এখানে এম এর জায়গায় হি পরে ইজ হলো এবং এ বয়। এটা তোমরা এখানে এইভাবে পার্সনটা চেঞ্জ হবে। এটা প্রত্যেকটা সেন্টেন্স, আমি যে সেন্টেন্সের কথাগুলো বলেছি এই সেন্টেন্সের ভিন্ন ভিন্ন রুল আছে, সেগুলো সে ভিন্ন ভিন্ন ভাবে এইগুলো চেঞ্জ হবে। তাহলে আমরা আরেকটা জিনিস তোমাদের জানা দরকার, সেটা হলো ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ হওয়ার সময় যদি কোনো সেন্টেন্সের মধ্যে যদি যে টেন্স থাকে রিপোর্টিং ভার্বে এবং রিপোর্টেড স্পিচে যে টেন্স থাকবে, অনুরূপভাবে কোন টেন্সে কোনটা চেঞ্জ হবে সেটা আমি তোমাদেরকে লিখে দিয়েছি। দেখো, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট। ডাইরেক্টে যদি থাকে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হবে পাস্ট ইনডেফিনাইট টেন্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে পাস্ট পারফেক্ট টেন্স হবে। আর পাস্ট ইনডেফিনাইট থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হবে। আর আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হলো যদি এরকম থাকে উইল থাকে তাহলে উইল উড হবে, শ্যাল থাকলে শুড হবে, মে থাকলে মাইট হবে। এইরকম ভাবে যেটা যেখানে বসবে যেটা থাকবে সেই অনুযায়ী চেঞ্জ হবে। এটা পরবর্তীতে তোমরা আমি যখন বিশদভাবে আলোচনা করব সেই সময় তোমরা বুঝতে পারবে। তাই না, এক একটা সেন্টেন্সের এক একটা রুল আছে, সেটা আমি অ্যাসার্টিভ সেন্টেন্সের রুলটা তোমাদেরকে বললাম। আমি পরবর্তী দিন যদি আমি ইন্টারোগেটিভ এবং ইম্পারফেক্ট সেন্টেন্স তোমাদেরকে বুঝাবো, একদিনে আসলে বিষয়টা একটু জটিল আছে। পরবর্তী দিনে আমি ইন্টারোগেটিভ এবং ইম্পারফেক্ট সেন্টেন্স বুঝাবো। তোমরা দেখতে পাচ্ছ ইম্পারফেক্ট সেন্টেন্সের মধ্যে কিন্তু তিনটা রুল আছে, একটা ভার্ব দিয়ে শুরু, আর লেট মি দিয়ে শুরু, লেট আস দিয়ে শুরু। এইজন্য একটু সমস্যা আছে। পরবর্তীতে যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলোতে আমি ডিটেইলস বলবো। তো তোমাদের আমি এই মুহূর্তে বলতে যাচ্ছি সেটা হলো যে আমি অ্যাসার্টিভ সেন্টেন্সের যে রুল গুলো আমি দিলাম, এই রুলের অনুযায়ী তোমরা পাঁচটা সেন্টেন্স তোমরা লিখে নিয়ে আসবে এবং বলবে মানে এই এর ভিতরে কিভাবে চেঞ্জ হয় সেই চেঞ্জের বিষয়টা তোমরা খেয়াল করবে। এটা তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকবে যে তোমরা পাঁচটা সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্সের তো লিখবে, স্বাস্থ্যবিধি মেনে তোমরা চলবে, ঘরের বাইরে তোমরা যাবে না, মোটামুটি গেলে স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাইকে ধন্যবাদ প্রিয় বন্ধুরা, আজ ক্লাস এখানে শেষ করছি।